আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার ছোট বোনের হাজব্যান্ড, তো ওনার মাদ্রাসায় এসেছি। আসলে হঠাৎ করে আসা, যেটা বলা যায় যে অনাকাঙ্ক্ষিতভাবে। জুমার দিন একটু ফ্রি ছিলাম, আমাদের আরেকজন প্রিয় ভাই আসছেন, এমদাদ ভাই, তো ওনাকে সাথে নিয়েই আজকে চলে আসলাম বোরহান ভাইয়ের কাছে। তো আসলে খুবই চমৎকার। এখানে ব্যাপারটা হচ্ছে একটু কাছে আসার জন্য অনুরোধ করব। আমি এখানে আসার পরে দেখলাম যে দুইটা আপনার বই, যেটা উনি নিজে লিখেছেন। হ্যাঁ, আপনি এখনো আসলে পড়ে দেখিনি, তবে বইগুলার আপনার মানে উপরে যে কাভার পেজ বা যে বিষয় নিয়ে লেখা বইগুলা, এটা আমার খুবই চমৎকার লেগেছে। হ্যাঁ, এই যে দেখেন বইগুলার আপনার বাইন্ডিংটা, তারপরে যে সম্বন্ধ, যে সম্বন্ধ বা যে আপনার এই ইয়ার উপরে লেখা, মৌজু উপরে লেখা, আমার খুবই প্রশংসা, মানে আমার ব্যক্তিগতভাবে এটা খুব ভালো লেগেছে। এই যে দেখেন, এটা হচ্ছে আত্মার বেদি হিংসা, হিংসা সম্বন্ধে লেখা, আর এটা হচ্ছে সালাফদের জ্ঞান চর্চা, পথ পদ্ধতি। তো যাই হোক, আমি সবচেয়ে আমি যদি একটু ক্লোজ করি, এটা হচ্ছে কি আমার ভালো লাগার বিষয় হচ্ছে একজন তরুণ আলেম, উনি যে এই বিষয় নিয়ে উনি যে আপনার এই দুইটা বই লিখেছে, এমনকি এটার বাইন্ডিং বা উপরে আপনার যে জহেরভাবে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, আমার খুবই প্রচ্ছদ, যেটা খুবই ভালো লেগেছে। আর মজুটা আমার ভালো লেগেছে, এখনো পড়িনি, তো আমি জাস্ট ওনাকে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোরহান ভাই, আসলে এটা তো দেখতে পেলাম, মানে মূলত আপনার যদি একটু বলতেন যে আপনার এই বই কিসের উপরে, বা যারা বই পড়তে পছন্দ করে, তারা এখান থেকে কি শিখতে পারবে, যদি একটু বলতেন, বিশেষ করে এটা নিয়ে, যেটা নিয়ে আপনি বলতে চান, একটু বলবেন। এই বইটির নাম হচ্ছে সালাফদের জ্ঞান চর্চা। আচ্ছা আচ্ছা। বইটি আমি লিখেছি, আমি যখন উলুমুল হাদিস পড়ি, তখন আমি যখন মানে তারিখের সাথে আমার সম্পৃক্ততা হয়েছে, ইতিহাস জানা শুরু করলাম, তখন আমার ইচ্ছা ছিল যে আমি আমাদের সালাফ আকাবিররা, যাদেরকে আমরা সালাফ মনে করি, মানে প্রাথমিকভাবে আমরা সালাফ বলতে আমরা বুঝি যে আমাদের থেকে 100 বছর আগে যারা, আমরা এই পর্যন্ত আমরা যেতে পারি, যে আশরাফ থানভী রাহিমাহুল্লাহ, হুসাইন আহমদ মাদানী, আনোয়ার শাহ কাশ্মীরি। কিন্তু আমার ইচ্ছা ছিল আমি যে মানে প্রাচীন সালাফ যারা ছিল, আমাদের আরো আজ থেকে আরো 1000 বছর আগে, 1200 বছর আগে, ইনাদের ইতিহাস নিয়ে ইনারা কিভাবে জ্ঞান চর্চা করেছেন, কারণ আমাদের জ্ঞান চর্চার যে সূত্রটা, সেটা ইনাদের হাত ধরে হয়েছে। তো আমি চাচ্ছিলাম যে ইনাদের ইতিহাসটা একটু তুলে ধরার জন্য। পাশাপাশি আমাদের যে আধুনিক, মানে আমাদের খুব কাছের যে সালাফরা ছিল, যেমন থানভী রাহিমাহুল্লাহ, ইনাদের ইতিহাসটা আমি নিয়ে আসছি। তো এখানের মধ্যে আমি ইমাম আবু হানিফা থেকে শুরু করি, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম বুখারী রহিমাহুল্লাহ, এরপরে হচ্ছে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তাবেঈন এবং তাবেঈন যারা ছিল, ইনাদের পরবর্তী যেমন মাখুল আশ-শামী, কাজী শারিক, এরপরে হচ্ছে ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ, ইবনা আবি হাতিম রহিমাহুল্লাহ, ইনাদের যে ত্যাগ ছিল, অর্থাৎ ইনারা ইলম অর্জনের পথে যে ত্যাগ